আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে জীবিত করবেন। ইসরাফিলের হাতে একটা সিংহা আছে। ওনার সিংহার পাওয়ারটা এরকম ছিল, আর ওনার সিংহার পাওয়ারটা এমন যে একটা ফু দিয়া তাম পৃথিবীর আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা সব কিছু ভেঙ্গে চুরমার করে দিছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ইসরাফিলকে জীবিত করবেন। ইসরাফিল আলাইহিস সালামকে জীবিত করে মহান রব্বুল আলামিন হাসরের মাঠ কায়েম করবেন। হাসরের মাঠ কি মাঠ কায়েম করবে বলেন? হাসরের মাঠ। ইসরাফিল যখন সিংহায় ফুঁক দিবেন, তাম পৃথিবীর যত মানুষ যাকে যেখানে দাফন করা হয়েছে ওই মানুষটা মাটির নিচ থেকে উঠতে থাকবে। আমরা যেরকম আলু লাগাই, পেঁয়াজ রসুন লাগাইলে নিচের দিকে মাটির নিচ থেকে কুম উঠতে থাকে, সারা পৃথিবীর সকল মানুষ প্রত্যেকেই নিজ নিজ কবর থেকে এরকম ভাবে উঠতে থাকবে। তো সকল মানুষ ওখান থেকে ওইটা যেই জায়গার মধ্যে গিয়ে সমাবেত হবেন, যেই মাঠের মধ্যে গিয়ে সমাবেত হবেন, সেই মাঠটার নাম হবে হাসরের মাঠ। কিসের মাঠ বলেন? মুসলমান ভাইরা আমার, একটু গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। এলো ভাতারে কোনো আলোচনা নাই। যেই মাঠটার মধ্যে সমবেত হবেন সেই মাঠটা হবে হাসরের মাঠ। তাম পৃথিবীর যত মানুষ যাকে যেখানে দাফন করা হয়েছে সকল মানুষ মাটির নিচ থেকে উঠতে থাকবে, সব উঠবে, জীবিত হইবে। কিন্তু একজন মানুষের শরীরে এক টুকরা কাঁপে না। উলঙ্গ হয়ে বস্ত্রহীন কাপড়হীন মানুষগুলো উঠতে থাকবে। হাদিস যখন বর্ণনা করেন আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি তাহলে কি ওই দিন মানুষে লজ্জা বোধ করবে না? রহমতের নবী মায়ার নবী ডাক দিয়ে বলেন, আয়েশা ওই দিন মানুষ কিসের লজ্জা বোধ করবে? মানুষ তো ইয়া নাফসি করতে থাকবে। হায় আমার কি অবস্থা হয়, হায় আমার কি অবস্থা হয়, এই নিয়ে টেনশন থাকবে। কে পুরুষ কে মহিলা, কে কার দিকে তাকাইবে ওই দিকে কোনো চিন্তা ফিকির থাকবে না। শুধু একটা মাত্র টেনশন আর ফিকির থাকবে, হায় আমার কি অবস্থা হয়। আমি যখন চট্টগ্রাম হুজুরে চিনবে নাজিরহাট বড় মাদ্রাসায় পড়ি, আমি যেই রুমে থাকতাম এই রুমে একটা ছাত্র থাকতো, তার বাড়ি ছিল বাঁশখালী, চট্টগ্রামের বাঁশখালী। তো ওই বাচ্চাটা হঠাৎ কাঁদতে 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 বেহুশ হয়ে যেত। জিজ্ঞাসা করলাম, ভাই তুমি এত কাঁদা কেন কাঁদো? সে বলে, ভাই আমার ফ্যামিলির মধ্যে কেহ নাই, সব দুনিয়া থেকে মৃত্যুবরণ করছে, শুধু আমি একা আছি। তবে আমি যে একা আছি, হুজুর কিনে এদিক এদিক দিয়ে দেখেন। আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিলের বিশেষ আকর্ষণ মুফাসসিরে কোরআন মুজাহিদে মিল্লাত সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা আপনাদের চোখের সামনে আলহামদুলিল্লাহ বলেন আল্লামা আলহাজ হযরত মাওলানা আবুল কাসিম হাশিমি সাহেব। নারায়ে তাকবীর।
তখন সে বলতো যে ভাই আমার ফ্যামিলির কেহ নাই, শুধু আমি আছি। আর আমি যে আছি এটার কাহিনীটা যদি আপনাকে বলি আপনিও কাঁদবেন। কি চট্টগ্রাম 1990 সনে মনে হয় একটা জলোচ্ছ্বাস হয়েছিল, সাগরের পানি ভাইরা কয়েক লক্ষ মানুষ মারা গেছিল। সে বলতেছে আমি 3 থেকে 4 বছরের বাচ্চা, সব ঘর বাড়ি ধ্বংস হয়ে গেছে, ঘরের উপরে দা পানি, গাছের উপরে দা পানি। আমি পানির উপরে দা বাঁচতে বাঁচতে একটা গাছের ঢালের মধ্যে ধরছি, আর এই ডালের মধ্যে একটা বিষাক্ত সাপ আমারে ফেস দিয়ে রাখছিল। এমন পানির স্রোত, সাপ যে বিষাক্ত, সাপে যে আমাকে কামড় দিবে, আর সাপের যে ভয় আমার অন্তরে, এই অবস্থা দেখে এই বইটা পর্যন্ত আমার ভিতরে আসে নাই। সর্বশেষ পানি যখন কমছে তখন আমার সাপে ফেস ছাইড়ে দিছে। মানুষ এমন একটা কঠিন অবস্থার মধ্যে থাকবে, কার পরনে কাপড় আছে আর কার পরনে কাপড় নাই ওই দিকে কোনো খেয়াল থাকবে না, থাকবে শুধু ইয়া নাফসি ইয়া নাফসি। মুসলমান ভাইরা নিয়ে আমার যে কথাটা বোঝাইতে চাই, ওই মাঠের মধ্যে গিয়ে জমায়েত হবেন, এমন ভাবে মানুষ জমতে থাকবে, আদম নবী থেকে নিয়ে শুরু করে পৃথিবীর শেষ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছিল সব মানুষ গিয়ে সেই মাঠে জমায়েত হবে। তবে অবস্থাটা কেমন হবে? আল্লাহর নবী বলেন, ভাই এমন একটা সমস্যার সম্মুখীন আপনি আমি হইতে হবে, যেই সূর্যটা লক্ষ লক্ষ মাইল দূরে, এই সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না। রহমতের নবী, মায়ার নবী ডাক দেওয়ার উম্মতেরা, যেই সূর্যটা লক্ষ লক্ষ মাইল দূরে, ওই সূর্যটা চলে আসবে তোমার মাথার অর্ধ হাত উপরে, পায়ের নিচে কোনো পায়ের নিচে কোনো মাটি থাকবে না, পায়ের নিচে থাকবে তামার জমিন। সূর্যের আলো পাওয়ার সাথে সাথে জমিনটা গরম হয়ে যাবে, এরকম ভাবে শরীর থেকে গাম বাহির হবে, কাহারো হাঁটু পানি, কাহারো কোমর পানি, কাহারো বুক পানি। আর জাহান্নামের আগুন চতুর্দিক দিয়ে এরকম ভাবে লিলিহাত জিহ্বা বাড়ায় দিবে মানুষকে গ্রাস করার জন্যে। মানুষগুলো এরকম পেরেশানি অবস্থায় থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন প্রয়োজনে আমাদেরকে জাহান্নামে দিয়ে দাও, কিন্তু আজকের এই হাসরের মাঠের যে কঠোরতা আমাদের সহ্য করা সম্ভব হচ্ছে না। আল্লাহ, মনে হয় জাহান্নাম আরো ভালো। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, তোমাদের কারোর সাথে আমি কথা বলবো না, একজন মানুষ নিযুক্ত করো, একজন, ওনার সাথে আমি কথা বলবো। হাসরবাসী মানুষ, আপনিও থাকবেন, আমিও থাকবো, সারা দুনিয়ার মানুষ থাকবেন, পুরুষ নারী সকলেই থাকবেন পেরেশানি অবস্থায়। এই বাচ্চাগুলো খুব ডিস্টার্ব দিতেছে, যার কারণে এখানে কথা বলতেও সমস্যা হইতেছে, কথা শুনতেও সমস্যা হইতেছে। একজন যান। কি আশ্চর্য, এগুলোর ভিতরে কি বুঝ নাই? অবুঝ বাচ্চা, এগুলা অবুঝ সন্তানাদি।
কিতাবের মধ্যে লেখেন কুওয়াতেনে কেনাদারি বদমুকুন, তোমার নেক কাজ করার শক্তি না থাকলেও তুমি গুনার কাজ করো না। মাহফিলের ভিতরে আইতে পারো না, তুমি আওয়াজ দিয়ে তো তাদেরকে তুমি কষ্টের মধ্যে ফেলাইও না। হেরা জীবনে ভিতরে আইতো না, বাইরে বাইরে থাকবো, ঘুরবো। তো সব জায়গাতে আছে, ওয়াজের মধ্যে একটা দল আছে, গেলে ঘুরতেই থাকবে। হ্যাঁ, কই গেছিলাম, ওয়াজের লাইন ছুটে গেছে। একজন আল্লাহ তাআলা বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন একজন নিযুক্ত করো, একজনের সাথে কথা বলবো, সকলের সাথে কথা বলে পারবো না। এই মাঠের মধ্যে আপনিও থাকবেন, আমিও থাকবো, সারা দুনিয়ার মানুষ থাকবে। কি একটা অবস্থা হবে, কি পেরেশানি একটা অবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন একজন নিযুক্ত করো, একজন। হাসরবাসী মানুষ একটা দূর দিবে, সবচাইতে মুরব্বী, যার নাম হলো আবুল বাশার, যার নাম হলো আদম আলাইহিস সালাম। সকল মানুষ দৌড়াইয়া যাইবেন আদম আলাইহিস সালামের কাছে। আনতা আবুন নাস, হে আদম, আপনি হলেন আমাদের সকলের পিতা। এই যে কঠিন অবস্থা আমাদের, আল্লাহ পাকের কাছে বলেন যেন আল্লাহ পাক আমাদের হিসাবটা শুরু করে, হিসাব দেয়া হয়তো জান্নাতে যাবো না, তবে জাহান্নামে যাবো না, কিন্তু আজ হিসাবের আগে যে অবস্থাটা, এটা আমাদের আর সহ্য হইতেছে না। আমরা তো কোনো সময় যাই নাই, আর মানে আল্লাহর কাছে দোয়া করি যাতে মরার আগ পর্যন্ত এই জায়গাত না নে। অনেকেরই জেলখানাত নেয় না, জেলখানাত নেওয়ার আগে দিয়া এখানে তানাত, এই সেই, এত 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 এই জায়গাত এত কঠিন, এত সমস্যা, এত মানে কঠোরতা, একটার পর একটা। সে মনে মনে ভাবে একবারে জেলে ধরে তোর ভালো আছে, এখানে এই রাত, এখানে এত রাত, এখানে এত রাত, এখানে এই কষ্ট, এই কষ্ট। এই হাসরবাসী মানুষগুলো এরকম বলতে থাকবে, আয় হায়, প্রয়োজনে জাহান্নামে দিয়ে দিত তবু যাইতাম, কিন্তু হাসরের মাঠের যে অবস্থা, মাথার অর্ধ হাত উপরে সূর্য, পায়ের নিচে তামার জমিন। আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সারা তামাম পৃথিবীর সকল মানুষকে দুনিয়াতে পাঠাইলেন। আদম নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুপারিশ করার জন্য যাইবে না। আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলবেন, দুনিয়ার মানুষেরা, আমার দ্বারা এত বড় কাজ সম্ভব নয়। জান্নাতের ভিতরে আল্লাহ পাক আমাকে বলেছিল, ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। হে আদম, জান্নাতের ভিতরে যত নাজ নিয়ামত আছে সব ভোগ করতে পারবে, কিন্তু চিহ্নিত ফলের কাছে যায় না। আমি তো গন্ধম ফুল খায়া জান্নাত থেকে বের হয়ে আসলাম, আমার দ্বারা সম্ভব নয়। আমি যদি যাই, আল্লাহ পাক যদি বলে, আদম তুমি তো ফল খাইছো, আমার নিষেধ অমান্য করছো, সম্ভব না। দ্বিতীয় আদম, আদমে সানি যাকে বলা হয়, হযরত নূহ আলাইহিস সালাম, নূহ নবীর কাছে যাবে। নূহ নবী বলবেন, সম্ভব নয়। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, সম্ভব নয়। দৌড়ে যাবে মানুষগুলো ঈসা নবীর কাছে। আমি বলতেছি, আপনারা শুনতেছেন, কিন্তু বাস্তব ওই মাঠের মধ্যে আপনিও থাকবেন, আমিও থাকবো, তাম পৃথিবীর সকল মানুষ থাকবে। একটা মানুষও অন্যদিকে যাওয়ার কোনো পথ নাই। পেরেশানি অবস্থায় নেশাখোরের মতো
ঈসা নবীর কাছে যাবেন সকলে দৌড়াইয়া। ঈসা নবী বলবেন, আমার দ্বারা এত বড় কাজ সম্ভব নয়, তবে তোমাদেরকে একটা ঠিকানা দিতে পারি, এই ঠিকানা মতে যদি যাইতে পারো তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। আল্লাহু আকবার। হেরে আদমের সন্তানেরা, বনি আদম, সামনে গিয়ে দেখো একটা মাকামে মাহমুদ। মাকামে মাহমুদের মধ্যে সেজদারত অবস্থায় আছে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যদি যাও, তোমরা আজকে যে সমস্যার মধ্যে আছো, এই সমস্যা সমাধানের জন্য সেই নবী ছাড়া আর কাহারও দ্বারা সম্ভব নয়। এই কথাটা শোনার সাথে সাথে আপনিও দূর দিবেন, আমিও দূর দিব, সারা পৃথিবীর সকল মানুষ একটা দূর দিবে বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের দরবারে। আল্লাহু আকবার। নবীজি সেজদার মধ্যে পড়ে আছে, সকল মানুষ গিয়ে কানবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, আমরা আপনার উম্মত, হাসরের মাঠের যে কঠোরতা আমাদের আর সহ্য হচ্ছে না, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন যেন আল্লাহ তাআলা আমাদের হিসাবের কাজটা শুরু করে দে। সাথে সাথে নবী আবার সেজদায় পড়ে যাবেন। সেজদায় পড়ে আল্লাহ পাকের হামদ সানা পাঠ করে এমন কাঁদা কাঁদবেন, এরকম ভাবে চোখ থেকে পানি ছাড়বেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, নবী হে, দুনিয়াতে কাঁদছেন, কবরের জীবনে কাঁদছেন, হাসরের মাঠেও কাঁদবেন, আপনার চোখের পানি দেখলে আমি আল্লাহ সহ্য করতে পারি না। বন্ধু, আপনি কি বলবেন বলেন, আমি শুনবো। আপনি যা সুপারিশ করেন তা আমি গ্রহণ করব। আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী, দু জাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, প্রভু হে, এই যে মানুষগুলো হাসরের মাঠের অবস্থা দেখতেছেন, এই কঠোরতা তাদের সহ্য হচ্ছে না, আল্লাহ মেহেরবানি করে হিসাবের কাজটা শুরু করেন। কার জীবনে কি কামাইছে, কতটুকু নেক, কতটুকু গুনাহ কামাইছে, এরা মাপ দিন। সাথে সাথে আল্লাহ পাক সুপারিশ কবুল করবেন, মঞ্জুর করবেন। ঠিক আছে বন্ধু, আপনার সুপারিশকে আমি মঞ্জুর করলাম। এরকম ভাবে আল্লাহ পাকের মঞ্চ কায়েম করবেন। আল্লাহ পাকের সামনে বিশাল বড় এক দাড়ি পাল্লা লটকাইবেন। সারা পৃথিবীর সকল মানুষ রব্বুল ইজ্জতের সামনে এখন একের পর এক, একজন একজন করে হিসাব দিবেন। আপনিও থাকবেন, আমিও থাকবো সেই মাঠে। অন্যদিকে যাওয়ার, ভাগার কোনো আর পথ নাই। ওয়াজ আগে শুনছেন কিনা জানি না, গভীর মনোযোগ দিয়ে শুনেন, একটু লক্ষ্য করেন। আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কুদরতি আসনে বসবে, আল্লাহর কুরসির মধ্যে বসবেন। মহান আল্লাহর সামনে বিশাল বড় দাড়ি পাল্লা, তামাম পৃথিবীর সকল মানুষের হিসাব শুরু হবে। একজন একজন করে আসবে। হ্যাঁ পুরুষ, হ্যাঁ নারী, একটু ভালো করে গভীর মনোযোগ দাও। একজন একজন করে আল্লাহর সামনে দাঁড়ায়া হিসাব দিতে হবে। पहाड़ी के पार जाएंगे, जमीन पर जलजला होगा, मोहम्मद तख्त पर होगा, अदालत पर खुदा होगा।
দুনিয়ার আদালত শেষ নয়, আখিরাতের আদালতে, হাসরের মাঠের সেই আদালতে আপনাকে আমাকে দাঁড়াইতেই হবে, সেই আদালতে যাইতেই হবে, সেই আদালতে গিয়া হিসাব দিতেই হবে। আল্লাহ পাকের আরশে, আল্লাহ পাকের কুরসিতে আল্লাহ বসছেন। মনোযোগ আছে তো? মনোযোগ আছে? আল্লাহ পাকের কুরসিতে আল্লাহ বসছেন। সামনে কি লটকাইছে বলেন? দেখেন না, কোর্ট কাছারির মধ্যে জজ কোর্ট, হাইকোর্ট, যত উচ্চ কোর্টও যাবেন, সামনে একটা পাল্লা এমনি দিয়ে দেয়। এর অর্থ কি? এরা মাইপা মাইপা সুন্দর করে বিচার করে, এটার কাছেও নাই। ঠিক কিনা কর? এটা একটা দুঃখা পাটহারি। আল্লাহ পাকের সামনে বিশাল বড় পাল্লা, সারা মানুষ, পুরুষ নারী, আপনি আমি সকলের সামনে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ার নবীজিকে ডাক দিবেন, নবী হে, আপনার সুপারিশ মঞ্জুর করে আমি হিসাবের কাজ শুরু করব। আমার আসনে বসেছি, দাড়ি পাল্লাও লটকাইছি। হে বন্ধু, আপনি যখন সুপারিশ করলেন, সর্বপ্রথম এমন একজন ব্যক্তিকে আপনি দেন যে ব্যক্তির হিসাবটা হাসরের মাঠে সর্বপ্রথম আমি নিব। আপনি একজন মানুষের বাছাই করে দেন, যেই মানুষটার হিসাব আমি আল্লাহ সর্বপ্রথম হাসরের মাঠে নিব। আমার দুই পাশে দুইজন বিজ্ঞ আলেম, অথবা যারা স্কুল কলেজ মাদ্রাসায় লেখাপড়া করছে, আপনারা জানেন ছাত্র যখন প্রথম পরীক্ষা দিতে যায়, মৌখিক পরীক্ষা, রোল নাম্বার 1 ছাত্রটা, হ্যাঁ, যখন মৌখিক পরীক্ষা প্রথমে দিতে যায়, তখন তার মধ্যে একটা ভয় বই থাকে, ভীতু থাকে অবস্থা, যে আমি প্রথমে পরীক্ষা দিতে যাইতেছি, হ্যাঁ, কি জিজ্ঞাসা করে, কি উত্তর দিব। আর ওই দিন মহান রব্বুল আলামিন থাকবে মহারাগে রাগান্বিত। আল্লাহ পাক রাগান্বিত অবস্থায় থাকবেন, গুসা অবস্থায় থাকবেন। আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন দয়ার নবীজিকে ডাক দিবেন, বন্ধু আমার, আপনি একজন ব্যক্তিকে সর্বপ্রথম সিলেক্ট করেন, যার হিসাবটা আমি আজকে কঠিন দিনে সর্বপ্রথম নিব। ভালো করে গভীর মনোযোগ আমার দিকে তাকান। দয়ার নবী, রহমতের নবী, মায়ার নবী, ডান দিকে তাকাইবেন, বাম দিকে তাকাইবেন, সামনের দিকে তাকায় একটা নাম উচ্চারণ করবেন। আমার আবু বকর কোথায়? আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন। আমার আবু বকর কোথায়? তুমি দাঁড়াও। লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি, আমি আপনার সামনে হাজির। আবু বকর, যাও, আজকে কঠিন বিপদের দিনে হাসরের মাঠে সর্বপ্রথম হিসাবটা তুমি আবু বকর দিয়ে আসো। নবীজি নাম ঘোষণা করছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের দিকে যাচ্ছে। আরে যেই মালিক, আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন, কত বড় মালিক, ওই মালিকের সামনে যাচ্ছে, ওই মালিকের সামনে যাচ্ছে জীবনের হিসাব দেওয়ার জন্যে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সামনের দিকে যায়। নবীজি তাকায় দেখে আবু বকর সামনের দিকে যাইতেছে, কিন্তু আবু বকরের ভিতরে একটু ভয় ভয়, বিতু বিতু অবস্থায় দেখা যায়, কারণ প্রথম যাচ্ছে।
রহমতের নবী ডাক দিয়ে বলেন, আবু বকর, ভয়ের কোনো কারণ নাই, ভয় পায় না। তুমি সামনের দিকে যাইতে দেখো, আমি বিশ্ব নবী তোমার সাথে সাথে আছি। আল্লাহু আকবার বলেন। আবু বকর, ভয়ের কোনো কারণ নাই, সামনের দিকে যাও, আমি তোমার সাথে সাথে আছি। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, নবী যদি সাথে সাথে থাকে, ভয়ের কোনো কারণ আসেনি? আর নবী যে আবু বকর সিদ্দিকের সাথে থাকবেই না কেন? আবু বকর সিদ্দিকের সারাটা জীবন তো নবীর জন্য কুরবানি কইরা দিছে। এবার আবু বকর সিদ্দিক মহান রব্বুল আলামিনের সামনে হাজির। একদিকে নেকের পাল্লা, অপরদিকে বদের পাল্লা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জীবনের নেকগুলো যখন নেকের পাল্লায় দিলেন, নেকের পাল্লা নিচের দিকে ঝুঁকে গেছে, গুনার পাল্লার মধ্যে গুনার কোনো খবর নাই। মহান রব্বুল আলামিন যে মহারাগে রাগান্বিত ছিলেন, আবু বকর সিদ্দিকের নেকের দিকে তাকাইয়া আল্লাহ পাকের যত রাগ আর গুসা আছেন, সমস্ত রাগ আর গুসা মুহূর্তের ভিতরে হজম হয়ে যাবে। এরপরে একের পর এক আস্তে আস্তে আল্লাহ পাকের রাগ গুসা যখন কমতে থাকবে, একের পর এক আল্লাহর সামনে যাইয়া জীবনের হিসাবগুলো দিয়ে আসবে। মুসলমান ভাইরা রে আমার, আবু বকর সিদ্দিক জীবনে কেমন নেক কামাইলেন। হযরত উমরকে ডাক দিয়ে বলেন, উমর। হযরত উমর আবু বকর সিদ্দিককে ডাক দিয়ে বলেন, আবু বকর, আমার সারা জীবনের নেক তোমাকে দিয়ে দিব, আর তোমার জীবনের শুধু একটি রাত্রের নেক আমাকে দিয়ে দিবা। বলো কোন রাত্র? যেই রাত্রে তুমি নবীজিকে নিয়ে গারে সৌরের মধ্যে ছিলে, যেই সাপে ধ্বংস করেছিল, ওই রাত্রের নেক আমাকে দিয়ে দিবা, আর এর পরিবর্তে আমার সারা জীবনের নেক তোমাকে দিয়ে দিব। রাহমাতুল লিল আলামিন মায়ার নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা রান মুবারক রানের উপরে মাথা দিয়ে শুয়ে আছেন। যেই ঘরে ঘুমাইলেন, ঘরের তো চাল নাই, খিজুর গাছের পাতা দিয়া মাঝখান দিয়া ফাঁকে দিয়া আকাশের অগণিত তারকা দেখা যায়। নবীজি আয়েশাকে ডাক দিয়ে বলেন, আয়েশা, এই যে আকাশে যে অগণিত তারকা আছে, তারকাগুলো গণতে পারবার কিনা? আয়েশা রে, এই আকাশে যে অগণিত তারকা দেখা যায়, এই তারকা পরিমাণ নেক আমার কোন সাহাবীর আছে তুমি বলতে পারো? হযরত আয়েশা বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আর মনে মনে টার্গেট আমার আব্বা আবু বকর সিদ্দিকের হবে। কিন্তু নবীজি নাম ঘোষণা করলেন হযরত উমরের। হযরত আয়েশার মুখ মলিন। নবীজি ডাক দিয়ে বলেন, আয়েশা, উমরের নাম ঘোষণা করেছি, তুমি মুখ মলিন করলা। আয়েশা, উমরের নেকগুলো দুনিয়ার জিনিস দিয়ে এক্সাম্পল দিয়ে বোঝানো যায়। তোমার আব্বা আবু বকর সিদ্দিকের আমলনামার মধ্যে এত নেক আছে, পৃথিবীর কোনো জিনিস দিয়ে বোঝানো যাবে না। ভাইয়ের আমার, প্রত্যেকটা মানুষ মরতে হবে, কবরে যাইতে হবে, হাসরের মাঠে উঠতে হবে, জীবনের হিসাব পুঙ্খানুভাবে দিতে হবে। সেইটা খেয়াল রেখে আপনি আমার জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।